জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবত কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভাগবতিক আলোচনা প্রসঙ্গক্রমে ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি ভগবত কৃপায়, গুরু কৃপায় এবং আপনাদের মতো ভগবত স্বরূপ সমস্ত ভক্তগণের কৃপায়। আজ আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করতে চলেছি যে ভগবান এই যে 4 প্রকার বর্ণের সৃষ্টি করলেন। ভগবান তো এক প্রকার বর্ণের সৃষ্টি করতে পারতেন, ভগবান 4 প্রকার করলেন। তাহলে এই 4 প্রকারের মধ্যে ভগবান কি কাউকে উচ্চ স্থান দিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বা কাউকে নিচু স্থান দিলেন? যদি তা না হয়, এই 4টি প্রকার বর্ণের বিভাজন কেন করলেন, প্রয়োজনীয়তা কি? এবং ভগবানের এই 4টি বর্ণ সৃষ্টি করা, এই সৃষ্টি করাতে ভগবানের কি উদ্দেশ্য সাধন হয়েছে? চলুন আমরা ভগবদ্গীতা প্রসঙ্গে আলোচনা করি। প্রধানত ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ, অর্থাৎ চাতুর্বর্ণং 4টি বর্ণ ময়া সৃষ্টম, আমার দ্বারা সৃষ্টি হয়েছে গুণ এবং কর্মের দ্বারা বিভাজিত করে। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ, এর মধ্যে ভগবান বলেন নাই যে ব্রাহ্মণকে উচ্চ স্থান দেওয়া হয় এবং শূদ্রকে নিচু স্থান দেওয়া হয়। ভগবান বললেন ময়া সৃষ্টম, আমার দ্বারা। এবং আমাদের চোখে, জীবের চোখে প্রত্যেক বস্তু ভিন্নতা আছে, কিন্তু পরমাত্মার চোখে বা পরমাত্মার দৃষ্টিতে কোনো কিছুর ভিন্নতা নয়। তাই বললেন ময়া সৃষ্টম, আমার দ্বারা সৃষ্ট হয়েছে। তাই আমার 4 বর্ণের মধ্যে কোনো বৈষম্য নাই। ব্রাহ্মণের কর্ম নিরূপণ করে দেওয়া হয়েছে। কি কি? ব্রাহ্মণের 9টি কর্ম, ক্ষত্রিয়ের 5টি কর্ম, শূদ্রের 3টি কর্ম, বৈশ্যের 3টি কর্ম এবং শূদ্রের 1টি কর্ম। এই যে এত প্রকার কর্মের বিধান করেছেন কেন? এইটির বিশেষ হচ্ছে কেবলমাত্র প্রকৃতি পরিচালনা বা প্রকৃতিতে ভগবানের সৃষ্টি ক্রম বজায় রাখার জন্যে ভগবান বর্ণ সৃষ্টি করলেন। যদিও তিনি সমস্ত বর্ণেই আছেন, সমস্ত কর্মে আছেন, সমস্ত বস্তুতে আছেন, সর্বতত্ত্বেই আছেন, কিন্তু বিষয় হচ্ছে যে এই 4টি বর্ণ, প্রত্যেকটি বর্ণের বিশেষ আলাদা বিধান করেছেন এবং তাহা কর্ম এবং গুণ অনুযায়ী। এবার যদি শুধু ব্রাহ্মণ থাকেন বা ব্রাহ্মণ উঁচু হন, তাহলে ব্রাহ্মণ পূজা আর্চা করলেই হয়ে যাবে, শূদ্রের লাগবে না, বৈশ্যের প্রয়োজন লাগবে না, আর ক্ষত্রিয়ের প্রয়োজন লাগবে না। 2 দিন পরে ব্রাহ্মণও মারা যাবেন। আবার যদি শুধু ক্ষত্রিয় থাকে, ব্রাহ্মণ না থাকেন, বৈশ্য না থাকে, শূদ্র না থাকে, তাহলে তিনিও সার্ভাইভ করতে পারবেন না। সুতরাং এই প্রকৃতিটাই সমস্ত ভগবানের সৃষ্টি এবং তিনিই সমস্ত রূপে আছেন। তো এখানে কোনো বৈষম্যের কথা কিন্তু ভগবান বলেন নাই। ভগবান বলছেন যে 4টি বর্ণ আমার দ্বারা সৃষ্ট এবং 4টি প্রকার কর্ম এবং 4টি প্রকার গুণের দ্বারা, এবং প্রত্যেকের কর্ম তাহাই ভাগবত কর্ম, তাহাই ভাগবত ধর্ম। এবং এই কর্ম মেনে চলতে পারলেই তবেই কিন্তু আমরা ভগবত প্রাপ্তি বা ভগবত পদ প্রাপ্তি করতে পারবো। তাছাড়া কিন্তু আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাই এই প্রসঙ্গটি খুব সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ভগবদ্গীতা প্রতিনিয়ত আপনারা পাঠ করুন, শ্রবণ করুন, তাহলে নিশ্চয়ই আমাদের এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন। আমরা সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও প্রদান করব বা কথামৃত প্রদান করার প্রচেষ্টা করব। অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।